সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বাংলাদেশ পরিচিতি, বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান, পর্ব ৯, গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান। আজকের বিষয় পাকিস্তান আমলে বাংলাদেশ। পাকিস্তানের মোট জনসংখ্যার ৫৬% মানুষের মাতৃভাষা বাংলা। পাকিস্তানের মোট জনসংখ্যার ৫৬% মানুষের মাতৃভাষা ছিল বাংলা। উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম গৃহীত হয় ১৯৪৭ সালে ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনে। ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করেন। অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠিত হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। ১৯৫২ সালের ৩১শে জানুয়ারি কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে নতুন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি। উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এ কথাটি প্রথম বলেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ ২১ মার্চ ১৯৪৮ সালে তৎকালীন রেসকোর্স ময়দানে। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় ৩০ জানুয়ারি ১৯৫২ সাল। রাষ্ট্রভাষা বাংলা না উর্দু পুস্তিকার লেখক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ভাষা আন্দোলন নিয়ে লেখা উপন্যাস আরেক ফাল্গুনের রচয়িতা জহির রায়হান। মুনীর চৌধুরী জেলে বসে রচনা করে কবর নাটক। ভারত পাকিস্তান বিভক্ত হয় ১৯৪৭ সালে। ভারত পাকিস্তান বিভক্ত হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নাহ। বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন ১৯০৫ সালে। বঙ্গভঙ্গ রদ করা হয় ১৯১১ সালে। ন্যাপ গঠন করা হয় ১৯৫৭ সালে। পাকিস্তানে গণপরিষদের প্রথম অধিবেশন বসে ২৩ ফেব্রুয়ারি ১৯৪৮ করাচিতে। লাহোর প্রস্তাব পেশ করা হয় ১৯৪০ সালের ২৩ মার্চ। লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলা এ.কে ফজলুল হক। পাকিস্তানের গণপরিষদ বাতিল করা হয় ২৪ অক্টোবর ১৯৫৪ সালে। বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল ২৪ বৎসর। আইয়ুব খানের সহচর ও পূর্ব পাকিস্তানে দীর্ঘকালীন গভর্নর ছিলেন মোনাইম খান। পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর হয় ২৩ মার্চ ১৯৫৬ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের পূর্ব নাম ইকবাল হল। বর্তমান আসাদ গেটের পূর্ব নাম আইয়ুব গেট। পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় ২৩ মার্চ ১৯৫৬ সালে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী হন ১৯৫৬ সালে। পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন হয় ঢাকায়। পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র বাতিল করেন ইস্কান্দার মির্জা ১৯৫৮ সালে। পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করে ইস্কান্দার মির্জা ১৯৫৮ সালে। আইয়ুব খান ইস্কান্দার মির্জার স্থলাভিষিক্ত হন ২৭ অক্টোবর ১৯৫৮ সালে। জেনারেল আইয়ুব খান নিজেকে স্বনির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করেন ২৭ অক্টোবর ১৯৫৮ সালে।
মৌলিক গণতন্ত্রের প্রবক্তা আইয়ুব খান। মৌলিক গণতন্ত্রীদের আস্থা ভোটে আইয়ুব খান প্রেসিডেন্ট নির্বাচিত হন ফেব্রুয়ারি 1960 সালে। পাকিস্তানের দ্বিতীয় শাসনতন্ত্রের ঘোষণা দেন প্রেসিডেন্ট আইয়ুব খান মার্চ 1962 সালে। 1954 সালের পর প্রাদেশিক নির্বাচন হয় 1962 সালে। 1962 সালের নির্বাচনের পরে পূর্ব পাকিস্তানের আইন পরিষদের স্পিকার ছিলেন আব্দুল হামিদ চৌধুরী। 1962 সালের পর প্রাদেশিক নির্বাচন হয় 16 মে 1965 সালে। প্রেসিডেন্ট আইয়ুব খানের বিপক্ষে ফাতিমা জিন্নাহ দাঁড়িয়েছিলেন 1965 সালের জানুয়ারি মাসের রাষ্ট্রপতি নির্বাচনে। পাক ভারত যুদ্ধ শুরু হয় 1947 সালে। প্রথম পাক ভারতের যুদ্ধের কারণ পাকিস্তানের ভারত অধিকৃত কাশ্মীর দখল প্রচেষ্টা। ভারত পাকিস্তান যুদ্ধ স্থায়ী ছিল 17 দিন। 1970 সালে পূর্ব পাকিস্তানের উপকূলভাগে ইতিহাসের বৃহত্তম ঘূর্ণিঝড় হানা দেয় 12 নভেম্বর। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 7 ডিসেম্বর 1970 সালে। পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন হয় 17 ডিসেম্বর 1970 সালে। এবারে বরাবরের মতো দর্শক পর্ব থাকছে। প্রশ্ন হলো, মৌলিক গণতন্ত্রের প্রবক্তা কে? ক. ইস্কন্দার মির্জা, খ. নুরুল আমিন, গ. আইয়ুব খান, ঘ. ইয়াহিয়া খান। সঠিক উত্তরটি কমেন্ট করে জানান এবং নিজেকে আরেকবার যাচাই করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।